ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير। সত্যি কথা বলতে এই কোরআন শরীফটা আমার কাছে এত প্রিয় কি বলবো। আমার বাড়িতে অনেক কোরআন শরীফ আছে, কিন্তু আমি এই কোরআন শরীফটা এত ভালোবাসি। সত্যি আমার মনের মতো একটা জিনিস। কোরআন শরীফটা আমার অনেক পছন্দ। কোরআন শরীফের পৃষ্ঠাগুলো শুধু একটু দেখেন, এত সুন্দর কোরআন শরীফটা। আমার অনেক প্রিয় এই কোরআন শরীফটা। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফে আমি মাঝে মধ্যে একটু আতর লাগাই। তো যারা কোরআন শরীফ পড়ার সময় পান না, অথচ বিভিন্ন কাজে সময় পান, ফেসবুকে বলেন আর যে কোনো সব জায়গায় আপনারা সময় পান, কিন্তু নামাজ পড়ার সময় নেই, কোরআন শরীফ পড়ার সময় নেই। একদিন দেখবেন এই কোরআন থাকবে, কিন্তু এতে কোনো অক্ষর থাকবে না, কোনো হরফ কিছুই থাকবে না। কোরআন শরীফের সাদা পৃষ্ঠাগুলো থাকবে। সেই দিন আফসোস করবেন যে যদি একটু কোরআন পড়তাম। আর সব থেকে বড় কথা, কোরআনের সহিত মহাব্বত, কোরআনকে ভালোবাসুন। কারণ এই কোরআন আপনি আপনার মৃত্যুর পরে কবরে রাখার পরে এক সাইডে কোরআন আসবে, এক সাইডে নেক আমল আসবে, এক সাইড নামাজ আসবে, এসে বাধা দিবে। তো কোরআনের সহিত মহাব্বত, কোরআনকে ভালোবাসুন, কবরে কাজে লাগবে, আখিরাতে কাজে লাগবে। বেশি কথা বললাম না আর। এখন আমি একটা নিয়ত করছি যে রোজার আগে, এখনো রোজার হয়তো 5-6 মাস আছে, তো এই রোজার আগে 2 খতম কোরআন শরীফ 2 খতম দিব ইনশাআল্লাহ। যেহেতু আমি হাফেজ না, অতটা তাড়াতাড়ি পড়তেও পারি না। কাজ থাকে, কাজের ফাঁকে যখন অবসর পাই তখন ইনশাআল্লাহ একটু পড়ি। তো ইনশাআল্লাহ 2 খতম কোরআন শরীফ 2 খতম দেব। 1 খতম আমার মরহুম পিতাজির জন্য, আর 1 খতম আমার সকল আত্মীয় স্বজন